ফুললি নিজেকে কনভিন্স করে নিয়েছি যে এবার থেকে ডেলি হাঁটবো। আরে আর বিয়ের পর থেকে আমার 5 কিলো ওজন বেড়ে গেছে, ভাবতে পারছো? আমার হেলদি থাকার টাইমিং হচ্ছে অনলি ব্রেকফাস্ট অবধি, তারপর কি আমি আবার ছন্নছাড়া। কিন্তু শুনেছি ব্রেকফাস্ট যদি ভালো হয় তাহলে সারা দিনটা খুব এনার্জেটিক কাটে। এই যে দেখো আমি ঝড়ের বেগে কাজ করে যাচ্ছি। জাস্ট কিডিং, স্পিডটা একটু বাড়িয়ে দিতে হয়েছে আর কি। এনিওয়েজ নিজের যতটুকু কাজ রয়েছে সেই কাজগুলোকে কমপ্লিট করলাম। ঘরটা অগোছালো থাকলে না একদম ভালো লাগে না, তাই সব গোছানো স্টার্ট করে দিয়েছি। আর আমি এখানে একটা কেরালা আয়ুর্বেদিকের হেয়ার অয়েল ইউজ করছি, যেটা খুব ভালো। এটাকে অনলি 30 মিনিটস রাখতে হয়, তারপর তুমি হেয়ার ওয়াশ করে নিতে পারো। এটা অ্যাপ্লাই করার পর আমি আমার যাবতীয় যত কাজ রয়েছে সেগুলোকে টুকটুক করে সব কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো হচ্ছে সেগুলো আমার মাইকও হাইড করতে পারছে না, কিছুতেই আমি হাইড করতে পারছি না। তারপর আমার সব কাজ কমপ্লিট করার পর আমি হেয়ার ওয়াশ করে নিলাম। তারপর বসে পড়বো আমি লাঞ্চে। আজকে লাঞ্চে এক্সেলেন্ট খাবার রয়েছে, যেগুলো আমার খুব ফেভারেট, সেগুলো মা বানায়। আমি রান্নার পার্টটাতে এখনও অবধি যাইনি, কারণ ফার্স্ট অফ অল রান্না এখনও অবধি আমি বুঝতে পারি না যে কখন কীরকম কী রান্না করতে হয়। রান্নার পার্টটা পুরোপুরি মা দেখে, আর ঘর গোছানো এইসব জিনিসগুলো আমি দেখি। আমি অ্যাকচুয়ালি ডিসাইড করে উঠতে পারি না যে আমি অ্যাকচুয়ালি কী খেতে চাইছি। যেমন রেস্টুরেন্টে গেলে আমার হাজব্যান্ডই ডিসাইড করে যে ও কী খাবে, ও যেটা খাবে আমি সেটাই খেয়ে নিই। মানে আমার আর অত অপশনে যখন দেখিয়ে দেয় তখন আমার মাথা ঘুরে যায়। ফার্স্ট টাইম আমি কিছু বানিয়েছি এ বাড়িতে এসে, যেটা হলো পাস্তা। আর পাস্তাটা খুব ভালো হয়েছিল, সবাই তো তাই বললো যে ভালো হয়েছিল। ইভেন আমি বানিয়েছি না, এর আগেও তো আমি অনেকবার বানিয়েছিলাম আমার ও বাড়িতে থাকতে। তো একটু টেনশানে তাও ছিলাম যে ফার্স্ট টাইম বানাচ্ছি, সবার কীরকম কী লাগবে, বাট সবাই ভালো খেয়েছে। আর আমার তো মনে হয় আমি ডাল, তরকারি, ভাত এসব থেকে আমি এই সব জিনিসগুলো বেশি ভালো বানাতে পারি। এনিওয়েজ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।